আমি বলবো যে বাংলাদেশের যে ভবিষ্যৎ সেটা যেহেতু একটা সমন্বয়বাদী বাংলাদেশেই কেবল সমৃদ্ধির দিকে এগুতে পারে, সেই জন্য রাজনৈতিক দলগুলোকে বলা, রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানানো, তাদের উপর চাপ প্রয়োগ করা যে নির্বাচন তাদের সাংগঠনিক পরিসরে যেন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষগুলোকে আরো বেশি করে অন্তর্ভুক্ত করে। আসলে রাজনীতিতে তাদের অংশগ্রহণ থাকলেই কেবল সামাজিক পরিসরেও তাদের একটা নিরাপত্তা, অংশগ্রহণ বাড়বে। আমাদের আরো বেশি করে, এখন কিন্তু আমাদের আরো বেশি করে যে আমাদের যে ধর্ম নিরপেক্ষতার আদর্শ, একসাথে চলার আদর্শ এবং পড়শিকে চেনার যে আদর্শ, হ্যাঁ, তো সেই লালনের যে লালন যেটা বলে গেছেন, সেই পড়শিকে চিনে আমাদেরকে আরো সামাজিকভাবে যৌথ যাপনের যে জায়গাগুলো, আর সেগুলোকে আমাদেরকে আবার নিজেদের মধ্যে যাপন করতে হবে, ফিরে আনতে হবে, আমাদের নিজেদের কথা বলতে হবে, লিখতে হবে, তো অবশ্যই। পশ্চিমবঙ্গে কি হবে আমি জানি না, কিন্তু বাংলাদেশে এখনো সুযোগ আছে ধর্মকে রাজনৈতিক প্রয়োজনে ব্যবহারকারী রাজনৈতিক দলগুলোকে সাধারণ জনগণ যদি প্রত্যাখ্যান করে এবং জনজীবনের ইস্যুকে গুরুত্ব দেওয়া রাজনৈতিক দলগুলোকে যদি জনগণ গ্রহণ করে, তাহলে কিন্তু এই অবস্থার একটা মোড় বদল ঘটতে পারে, যেটা বাংলাদেশকে সমৃদ্ধও করবে, বাংলাদেশের পুরো দক্ষিণ এশিয়ার ভাবমূর্তিটাও উজ্জ্বল করবে।